নদীর জলে ভাসছে সেদ্ধ ডিম। মঙ্গলবার এমন দৃশ্য নজরে আসতেই সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়লেন হরিহরপাড়া থানার ললিতপুরের বাসিন্দারা। ঘটনার সূত্রপাত সোমবার। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ললিতপুর আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন বাসিন্দারা। অভিভাবকদের অভিযোগ, স্কুলে দিদিমণি বেশিরভাগ দিনই আসেন না, পড়াশোনার পরিবেশ নেই বললেই চলে। সেই সঙ্গে শিশুদের জন্য বরাদ্দ খাবারের গুণমান অত্যন্ত খারাপ। সোমবার অভিভাবকরা সেন্টারের সামনে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পরিদর্শনে আসেন আইসিডিএস সুপারভাইজার। পরিস্থিতি খতিয়ে দেখার পর হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন সেন্টারের কর্মীরা। রাগের মাথায় তিনি সিদ্ধ ডিম ও রান্না করা খাবার পাশের নদীতে ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। পরদিন মঙ্গলবার সকালে নদীর জলে ভেসে ওঠে সেই খাবার ও সেদ্ধ ডিম। স্থানীয়রা সেই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীরা নদী থেকে ডিম তুলে এনে ফের বিক্ষোভে সামিল হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিহর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিভাবকদের দাবি, শিশুদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী এভাবে নষ্ট করার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এ বিষয়ে কড়া তদন্ত ও যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কোথাকার ডিমগুলো? আইসিডিএস সেন্টারে কোথায় ফেলেছে? জলে ফেলে দিয়েছে। এগুলো তোমরা তুলছো? এগুলো বাচ্চাদেরকে দেয়নি? দুদিন ধরে সেন্টার বন্ধ ছিল, ঠিক আছে, যে ডিম পচে যাওয়াতে সেগুলো ঘাটে ফেলে দেওয়া হয়েছে, সেটা নিয়েই সমস্যা। হ্যাঁ, বন্ধটা কেন ছিল? ছুটি ছিল, শনি রবিবার ঈদের জন্য ছুটি ছিল, সেই জন্য দুদিন ছুটি থাকাতে গরমে ডিম নষ্ট হয়ে গেছিল, সেই জন্য ডিমটা ফেলে দেওয়া হয়েছে ঘাটে, আর ওটা নিয়ে সমস্যা হয়েছে। গ্রামবাসী তো বলতে চাইছে ভালো, ডিমগুলো ভালো না। ডিম ভালো হলে কি কেউ ফেলে দেবে নাকি? ডিম ভালো না, ডিম খারাপ বলেই ফেলে দেওয়া হয়েছে। আপনার বিরুদ্ধে তো আরও অভিযোগ যে আপনি একটু দেরি করে এলে ইয়ে দেন না, খাবার দেন না, বা আপনি দ্বিধাগ্রস্ত করেন। না, এটা একদমই ভুল কথা। যেই আসে একটু দেরি হলে আমি খাবারটা দিয়ে দিই। আমি খাবার দেওয়া কাউকে বন্ধ করি না। আপনার আইসিডিএস সেন্টার নাম্বার কত? 10/26, 10/26। আপনার নাম? ফাতেমা খাতুন। ঘটনার নালিশ পেয়ে ব্লক প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।